আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু আপনাদেরকে সহিহ শুদ্ধ করে তার বাংলা উচ্চারণ সহ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি, দ্বিতীয় এবং চতুর্থ বৈঠকে পড়ে থাকি। তো আমরা অনেকেই এই তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু পারি, আবার অনেকেই সহিহ শুদ্ধ করে পড়তে পারি না। তো প্রিয় দর্শক, আমরা যদি অশুদ্ধ পড়ি তাহলে গুনাহগার হব, এবং নামাজে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজে সূরা, কেরাত, দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহিহ শুদ্ধ করে পড়তে হবে। তো আজকের এই ভিডিও থেকে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু আমার সঙ্গে মশক করে সহিহ শুদ্ধ করে শিখে নিন। যারা আরবিতে পারবেন না তারা বাংলা দেখেও শিখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি। হামজাহ তা জবর আত, তা জবর তা, হা ইয়া জের হি, ইয়া আলিফ জবর ইয়া, তা পেশতু। আত্তাহিয়াতু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হা জের হি, লিল্লাহি। আত্তাহিয়াতু লিল্লাহি। ওয়াও সাদ জবর ওয়াস, সাদ জবর সা, লাম জবর লা, ওয়াসসালা। ওয়াও আলিফ জবর ওয়া, তা পেশতু। ওয়াসসালাওয়াতু। ওয়াও তা জবর ওয়াত, তা ইয়া জবর তাই, ইয়া জের ই, ওয়াত্তায়্যি। বা আলিফ জবর বা, তা পেশতু। ওয়াত্তায়্যিবাতু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তায়্যিবাত। আমরা এখানে যদি থামি তাহলে এই তাকে সাকিন করে ফেলবো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তায়্যিবাত। হামজাহ সিন জবর আস, সিন জবর সা, আসসা। লাম আলিফ জবর লা, মিম পেশমু। আসসালামু। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, কাফ জবর কা, আলাইকা। আসসালামু আলাইকা। হামজাহ ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, হা নুন জবর হান, ওয়াজিব গুন্নাহ। আইয়ুহান। নুন জবর না, বা ইয়া জের বি, ইয়া পেশ ইউ। আইয়ুহান নাবিয়্যু। ওয়াও জবর ওয়া, র হা জবর রহ, ওয়া রহ। মিম জবর মা, তা লাম পেশ তুল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে পেশ আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব। ওয়া রাহমাতুল্লাহ, হাজির হি, ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা, র জবর র, ওয়া বা র। কাফ আলিফ জবর কা, তা পেশতু, হা উল্টা পেশ হু। হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। সাকিন করলে এই তা হাকে ধরবে, তা হা পেশতু। ওয়া বারাকাতুহ, ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হামজাহ সিন জবর আস, সিন জবর সা, লাম আলিফ জবর লা, মিম পেশমু। আসসালামু। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, নুন আলিফ জবর না, আলাইনা। আসসালামু আলাইনা। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম খারা জবর লা, ওয়া আলা। আইন জের আই, বা আলিফ জবর বা, দাল লাম জের দিল, ওয়া আলা ইবাদিল। লাম খারা জবর লা, হা সাদ জের হিস, সাদ আলিফ জবর সা, লাম জের লি, হা ইয়া জের হি, নুন জবর না।
সালিহিনা। হি এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হামজা শিন জবর আশ, হা জবর হা, দাল পেশ দু, আশহাদু। হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, 4 আলিফ টান হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। এই কারণে এই লাম হরফকে 4 আলিফ টেনে পড়ব। আশহাদু আল্লা, হামজা জের ই, লাম খারা জবর লা, হা জবর হা, ইলাহা। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। ইল্লাল্লাহ, হা পেশ হু, ইল্লাল্লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। ওয়াও জবর ওয়া, হামজা শিন জবর আশ, হা জবর হা, দাল পেশ দু, ওয়া আশহাদু। হামজা নুন জবর আন, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তশদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলে, গুন্নাহ না করিলে গুনাহগার হব। আন, নুন জবর না। ওয়া আশহাদু আন্না, মিম পেশ মু, হা মিম জবর হাম। এখানে দেখুন হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হা তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব। মুহাম, মিম জবর মা, দাল আলিফ 2 জবর দান। এই দালকে গুন্না ছাড়া পড়তে হবে, কারণ তানউইনের পর ইজহারের হরফ আইন আসছে, এই কারণে এই তানউইনওয়ালা দালটি গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আইন বা জবর আবে, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। আবে, আবে। দাল পেশ দু, হা উল্টা পেশ হু, হার উপরে উল্টা পেশ আছে, তাই ঠোঁট গোল করে এই হাকে এক আলিফ টেনে পড়ব। আবেদুহু। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র। সিন ওয়াও পেশ সু, লাম পেশ লু, হা উল্টা পেশ হু। হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, তো এখানে এইভাবে থামবো। এই লামটি হাকে ধরবে, লাম হা পেশ লুহ। ওয়া রাসূলুহ, আবেদুহু ওয়া রাসূলুহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবেদুহু ওয়া রাসূলুহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, আমি এখন আত্তাহিয়াতু অর্থাৎ তাশাহুদ আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নেবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। প্রিয় দর্শক, আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। প্রিয় দর্শক, যারা আরবি উচ্চারণ করে পড়তে পারবেন না তারা এই বাংলা উচ্চারণ দেখেও শিখে নিতে পারেন। আপনারা চেষ্টা করবেন আরবি দেখে শেখার জন্য, কারণ আরবিতে সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে থাকে, বাংলাতে অনেক হরফের অনেক শব্দের সঠিক উচ্চারণ থাকে না। তো আমি এখন এই আরবির মতোই সঠিক উচ্চারণ করে আপনাদেরকে এই বাংলা উচ্চারণ বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে তাশাহুদ অর্থাৎ আত-তাহিয়াতু আজকের এই ভিডিও থেকে সহিহ শুদ্ধ করে আমার সঙ্গে মশক করে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে নামাজের অন্য কোনো দোয়ার ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।